হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিস্টাস ডায়েরি। তো আমার আগের ভিডিওতে আমাকে আমার একটা বন্ধু কমেন্ট করেছিল যে চিলি চিকেনের রেসিপি শেয়ার করতে। তো সেক্ষেত্রে আমি আজকে তোমাদের সামনে চিলি চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি। তো দেখে নাও আমি তার জন্য কি কি নিয়েছি। তো এখানে আমি চিকেন নিয়েছি, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট রেখেছি, দুটো লঙ্কা আমি চিড়ে রেখেছি, এখানে লেবু নিয়েছি, আর এখানে আমি আদা রসুন টমেটো পেস্ট করা রেখে দিয়েছি, লঙ্কা আছে সঙ্গে অবশ্যই। এখানে আমার চিলি সস আছে, সয়া সস আছে, টমেটো সস আছে, আমার কর্নফ্লাওয়ার আছে, আর আমি একটু বেসন নিয়েছি। তো প্রথমেই আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো দেখে নাও, ম্যারিনেট করার জন্য আমি প্রথমে যা যা নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি একটু চিলি সস নিচ্ছি, একটু আমি সয়া সস নিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু বেসন আমি দিয়ে দিচ্ছি, বেসনটাকে আমি অবশ্যই চেলে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি, তোমরা এখানে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দেবে, কারণ আমার তো এটা করা অভ্যাস আছে, তো আমার এটা অসুবিধা হয় না। তো সেক্ষেত্রে আমি ওইভাবেই ঢেলে নিলাম। তো তোমরা চাইলে তোমরা স্পুন হিসেবে মেপে নিতে পারো 3 চামচ তোমরা দিয়ে দেবে। তো একটু নুন দিয়ে দিচ্ছি, একটা আমি ডিম ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো গাইস দেখো, আমি ভিনিগারের পরিবর্তে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, আবার ভিনিগার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা ভিনিগার স্কিপ করে সেখানে তোমরা লেবুর রসও দিয়ে দিতে পারো। দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম, নিয়ে আমি এখন এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো গাইস দেখো, আমার চিকেনটা আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি চিকেনটাকে পকোড়ার মতো ভেজে নেবো। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি অলরেডি। তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলেই পকোড়াটা ভাজলে ভালো হয়। তাহলে কি হয়, চিকেনের ভিতরটা ভালো করে সিদ্ধ হয়, না হলে একটু কাঁচা থেকে যায়। তো গাইস, আমি তোমাদের যেটা বলতে চাইছি যে চিলি চিকেনের রেসিপি তোমরা সবাই জানো, তবে এক একজনা রান্না এক একভাবে করে, এক এক ধরনের করে। তো প্রত্যেকের রান্নার টেস্ট অবশ্যই আলাদা হয়। তো এখানে চিকেনটা তোমরা চাইলে চিলি চিকেন করতে গেলে তোমরা চাইলে আদা রসুনটা কুচো করেও দিতে পারো। তবে যেহেতু আমার মেয়ে ওটা পছন্দ করে না, চিলি চিকেনটায় ও আদা রসুন কুচোটা পছন্দ করে না, সেক্ষেত্রে আমি ওটাকে পেস্ট করেই দিই। তবে তোমরা যদি চাও তবে চিলি চিকেনের মধ্যে আদা বা রসুনটা তোমরা পেস্ট করে অবশ্যই না দিয়ে তোমরা চাইলে কুচো করেও দিতে পারো। আবার যদি তোমাদের মনে হয় এটা পেস্ট করে দেবে সেটাও দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের মুখে কুচো আদা রসুনের ইয়েটা পড়বে না। ঠিক আছে? তো আমি এখন ভালো করে লাল লাল করে চিকেনগুলো পকোড়া ভেজে নিচ্ছি। তো গাইস দেখো, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তবে তোমাদের একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আমি ক্যাপসিকামটা, আমার মেয়ে যেহেতু খায় না, ও ফেলে দেয়, সেই কারণে আমি ক্যাপসিকামটা দিইনি। তো সেক্ষেত্রে তোমরা ক্যাপসিকাম অবশ্যই দিতে পারো। আর যদি একান্ত ঘরে ক্যাপসিকাম না থাকে, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা এটা বানাতে পারো। তো আমি দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। তোমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম, যেখানে আমার আদা রসুন লঙ্কা আর টমেটোটা পেস্ট করা ছিল। তো আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমি একটু সয়া সস দিয়ে দেবো। এটা তোমরা 1 চামচ দেবে সয়া সসটা। চিলি সসটা তোমরা ঝাল তোমাদের মুখে যেরকম যে যা ঝাল খেতে ভালোবাসো সেই হিসেবে চিলি সসটা তোমরা দেবে। আর টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। আর তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো অবশ্যই, যাতে এর কালারটা সুন্দর আসে।
আর যদি না চাও তাহলে না দিলেও হবে, হলুদটা অপশানাল। তো আমি এটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, দেখে নাও এর কালারটা দেখো কত সুন্দর এসেছে। দিয়ে এই পর্যায়ে আমি পকোড়াগুলো এর মধ্যে মিক্স করে দিলাম। পকোড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে, যাতে এটা একটুখানি এর মধ্যে যাতে যে আমি যে মশলাগুলো দিয়েছি মশলাগুলো এর মধ্যে যাতে ঢোকে। আর সসের পরিমাণটা তোমরা একটু বেশি দেবে, টমেটো সসের পরিমাণটা, তাহলে দেখবে ওটা কালারটাও সুন্দর আসবে আর খেতেও অবশ্যই ভালো হবে। আর এটা একটুখানি জলটা ফুটে উঠুক, ফোটার পরে আমি তারপরে আবার দেখিয়ে দিচ্ছি আমি। তবে হ্যাঁ, এর মধ্যে আমি একটু লেবুর রস অ্যাড করে দেবো আবার, তাহলে গাইজ এটা একটু টেস্টটা ভালো লাগবে। কারণ হচ্ছে যেহেতু চিলি চিকেন, একটু যদি চটপটা না হয় তাহলে কি ভালো লাগে খেতে বলো তো। তো তোমরা আমার এই পদ্ধতিতে করবে অবশ্যই। তো দেখো একবার অন্তত করে দেখো, খুবই ভালো লাগবে। আর আমি এর মধ্যে একটু তেঁতুলের পাল্প রেখেছি, তেঁতুলগুলো রেখেছি ঘরের পাকা তেঁতুল দিয়ে। কারণ হচ্ছে আমার ভিনিগারের থেকে আমার তেঁতুলটা বেশি ভালো লাগে। তো যেমন আমরা সবাই ফুচকা খাই টক জল দিয়ে, তেঁতুলের টকটা সবাই ভালোবাসি। তো সেরকমই এর মধ্যে একটু পাকা তেঁতুল যদি তোমরা দিতে পারো গুলে একটু জলটা, দেখবে টেস্টটা তোমাদের দারুণ লাগবে। তো গাইস দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো গাইস দেখো আমি এটা নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। তো এটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা স্পাইসি হয়েছে, খুবই সুন্দর স্পাইসি খেতে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, আর কমেন্টে জানিও এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও। বাই।